ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এবং এক্ষেত্রে আমরা যেই গঠনকে অনুসরণ করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এবং এছাড়াও থেকে নির্দেশ করতে সিন্স এবং ধরে বা যাবত নির্দেশ করতে ফরের ব্যবহার করব। চলো আমরা বিস্তারিত জানি। An action that started in the past and still going on is called present perfect continuous tense. বাংলায় যদি এর আমরা সংজ্ঞাটা দেখি, তবে যখন কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনও অবিরাম চলছে, খেয়াল করে দেখো যে আরম্ভ হয়েছে অতীতে এবং সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা রয়েছে এবং এখনও অবিরাম চলছে, এরূপ নির্দেশ করে, তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ আমি সকাল থেকে বই পড়ছি, এই যে আমার পড়ার কাজটা সকালে শুরু হয়েছে। যদি আমি বলি আমি বই পড়ছি, তো এই মুহূর্তে আমি বই পড়ছি সেটাকে বোঝাচ্ছে, কিন্তু কোনো কাজ যেটা অতীতে শুরু হয়েছে এবং সেটা বলে দেওয়া রয়েছে। An action that started in the past and it is mentioned clearly, এটা পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে, তখন কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে। তো এক্ষেত্রে অতীতের উল্লেখ করতে গেলে আমরা হয় ধরে, যাবত বা থেকে বলে থাকি। যেমন সে সকাল থেকে পড়ছে, থেকে, সকাল থেকে, অর্থাৎ তার পড়া কাজটা সকালে শুরু হয়েছিল। বা এমনও বলতে পারি সে 2 ঘন্টা ধরে পড়ছে। তো 2 ঘন্টা ধরে পড়ছে কথার অর্থ তার পড়া কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, অর্থাৎ 2 ঘন্টা অতীতে। তো এই ধরনের সেন্টেন্স, এই কনসেপ্টটা যখন তোমরা পাবে তখনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে এর পার্থক্য কিন্তু সেটাই। আমি পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা ধরেও হতে পারে, থেকেও হতে পারে। এবার দেখো বাংলা ক্রিয়ার রূপ, অর্থাৎ তোমরা বাংলায় যে ক্রিয়াগুলো পাবে সেখানে কোন ধরনের কনসেপ্ট পাবে সেটা এখানে দেখো। কোনো সময় ধরে চলছে, অর্থাৎ ধরে চলছে, এখানে দেখো ধরেটাকে হাইলাইট করে দিয়েছি, অর্থাৎ ধরে থাকবে। আর নয়তো যাবত তাবতও থাকতে পারে, আর নয়তো কোনো নির্দিষ্ট সময় থেকে চলছে, অর্থাৎ থেকে বা ধরে, এই ব্যাপারটা প্রথমে মনে রাখবে। তারপর সেই কাজটা অবিরাম চলছে, এখনও চলছে। তো এই কনসেপ্টটা তুমি যখন বাংলা ক্রিয়াতে পাবে তখনই তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে। এবার দেখো, এবার তো তোমরা বুঝে গেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। এবার তার ইংরেজিতে যখন ট্রান্সলেশন করবে, অনুবাদ করবে, তো তখন যে গঠনটা তোমরা অনুসরণ করবে সেটা হচ্ছে গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট, অর্থাৎ কর্তা। কর্তা অর্থাৎ বাক্যে যে ভার্ব, যে ক্রিয়াটা রয়েছে সেটা যে সম্পন্ন করবে, সেই কাজটা যে করবে তাকেই কিন্তু সাবজেক্ট বলছে। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর সাবজেক্ট অনুসারে সাবজেক্টই বলে দেবে যে সেখানটায় তুমি হ্যাভ বিন বসাবে না হ্যাজ বিন বসাবে। আমি নিচে ডিটেল করে দিয়েছি। অর্থাৎ সাবজেক্টের পর হ্যাভ বিন আর নয়তো হ্যাজ বিন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। V1 আছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন ডু, ডিড, ডান, এখানে ডু বসবে এবং তার সাথে আইএনজি, ডুইং, এরকম হবে। এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবে হয় সিন্স আর নয়তো ফরের ব্যবহার তোমরা অবশ্যই করবে। সিন্স হচ্ছে থেকে, এখানে দেখো লিখে দিয়েছি, থেকে অর্থে সিন্স, ধরে, যাবত, এই ধরনের কোনো অর্থ প্রকাশ করলে ফর। অর্থাৎ এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম সিন্স, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম ফর। এবার আমি এক্সাম্পলে চলে আসছি। এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করো, সবচেয়ে বেশি তাড়াতাড়ি বা সহজে বোঝা যায়। এক্ষেত্রে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমার এই যে পড়া কাজটা এটা কিন্তু 2 ঘন্টা আগে শুরু হয়েছে, 2 ঘন্টা ধরে পড়ছি। আর যদি বলতাম আমি পড়ছি তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত, আই অ্যাম রিডিং। আর আমি 2 ঘন্টা ধরে পড়ছি, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে চলে এলো। তো আই এর সাথে তুমি হ্যাভ বিন বসাবে, আই হ্যাভ বিন। এখানে নিয়মেই পেয়ে গেছো যে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন বসাবে, আই এর সাথে হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি। আই হ্যাভ বিন রিডিং, এবার ধরে আছে সেই জন্য ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। নেক্সট এক্সাম্পলটা দেখো, সে সকাল থেকে খেলছে। যদি বলি সে খেলছে, হি ইজ প্লেয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু সে সকাল থেকে খেলছে, অর্থাৎ তার খেলাটা অতীতে আরম্ভ হয়েছে, সকালে আরম্ভ হয়েছে, এখনো চলছে।
অতীত থেকে এখনো চলছে, অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে। তো সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সে ইংরেজি হির সাথে তুমি হ্যাজ বিন বসাবে। হি হ্যাজ বিন প্লেয়িং, দেখো প্লের সাথে আইএনজি দিয়েছি। হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স, এখানে থেকে আছে, ইতিমধ্যেই জেনে গেছো। থেকে থাকলে সিন্স মর্নিং। ক্লিয়ার? এবার আরেকবার আমি বলে দিই যে কোথায় হ্যাভ বিন বসাবে, কোথায় হ্যাজ বিন বসাবে। 4 নম্বর পয়েন্টে একদম শুরুতেই তুমি মনে রাখবে, আই যদি সাবজেক্ট হয়, আমি, তবে হ্যাভ বিন বসাবে। ইউ যদি সাবজেক্ট হয় তবেও হ্যাভ বিন বসাবে। ইউ এর অর্থ কিন্তু তুমি এবং তোমরা দুটোই হতে পারে। তো আই এবং ইউ এর সাথে হ্যাভ বিন বসাবে। মিটে গেল এটা। এবার দেখো, সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, কর্তা যদি একা হয়, একজন হয়, এখানে সিঙ্গুলার মানে এক বচন, কিন্তু আমি একটি লিখে রেখেছি। অর্থাৎ যে কর্তা সে যদি একা হয়, হি, শি, ইট, গাছ, পাখি, ট্রি, বার্ড, এলিফ্যান্ট, স্নেক, যাই হোক না কেন, সেটা যদি একটা হয় তবে কিন্তু তুমি হ্যাজ বিন বসাবে। বুঝতে পারলে? সাবজেক্ট যদি একজনকে নির্দেশ করে, কোনো নামও যদি হয়, তবে একা যদি হয় তবে হ্যাজ বিন। প্লুরাল মানে বহু বচন, একের বেশি। সাবজেক্ট যদি দেখো যে একের বেশি আছে, 2 জন 3 জন 4 জন যাই হোক না কেন, তো সেক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বিন বসাবে। ক্লিয়ার? হ্যাজ বিন কোথায় বসাবে, হ্যাভ বিন কোথায় বসাবে? একজন সাবজেক্ট হলে হ্যাজ বিন, একের বেশি যদি সাবজেক্ট হয়, যদি হয় দে মানে তারা হলে হ্যাভ বিন বসাবে। যদি বলো হি হলে হ্যাজ বিন। তো বুঝে গেলাম আমরা। এবার দেখো আমরা আরও কিছু এক্সাম্পল এখানে ক্লিয়ার করছি। তারা 1990 সাল থেকে এখানে বাস করছেন। তো তাদের বাস করা শুরু হয়েছিল 1990 সালে, সেজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। দের সাথে আমরা হ্যাভ বিন বসাবো, কারণ দে প্লুরাল। দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1990। নেক্সট এক্সাম্পল, পাখিটি অনেকক্ষণ ধরে ওড়ার চেষ্টা করছে। পাখিটি চেষ্টা করছে, সেটা অনেকক্ষণ ধরে, অর্থাৎ এই মুহূর্তে চেষ্টা করছে এবং চেষ্টাটা শুরু করেছে অনেকক্ষণ আগে থেকে। পাখিটি ইংরেজি দ্য বার্ড, একটি পাখি বোঝাচ্ছে, সেজন্য হ্যাজ বিন। দ্য বার্ড হ্যাজ বিন ট্রাইং, চেষ্টা করা ইংরেজি ট্রাই, তার সাথে আইএনজি জুড়ে দিয়েছি। দ্য বার্ড হ্যাজ বিন ট্রাইং ওড়ার, টু ফ্লাই, অর্থাৎ উড়তে। টু ফ্লাই ওড়ার বা উড়তে। অনেকক্ষণ ধরে ইংরেজি ফর, অনেকক্ষণ লং। তো যেটা দাঁড়ালো, দ্য বার্ড হ্যাজ বিন ট্রাইং টু ফ্লাই ফর লং। চলো আমরা 5 নম্বর পয়েন্টে আসি। তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্ট বুঝে গেলে, কনস্ট্রাকশন বুঝে গেলে, বাংলা ইংরেজি দুটোই। এবার দেখো যে নেগেটিভ কিভাবে করবে এই ধরনের বাক্যকে। এই ধরনের বাক্য কথার অর্থ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে না বোধক কিভাবে করবে, অর্থাৎ এর মধ্যে না থাকলে তোমরা নটটা কিভাবে বসাবে। করতে হলে হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন হবে। আমি একটা কথা বলে দিই, যখনই দেখবে যে সাহায্যকারী ভার্ব, এই যে এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, এগুলোকে বলে হেল্পিং ভার্ব। এগুলোর আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব যদি একের বেশি থাকে, সে 3টেও থাকতে পারে, তো তোমরা যখন নট বসাবে প্রথমটার পরেই বসাবে। এটা সবসময় মনে রাখবে, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব একের বেশি থাকলে প্রথমটার পরেই কিন্তু নট বসে। তো আচ্ছা, এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন হবে। এটা হয়ে গেল। এবার আসছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করি, কিছু জিজ্ঞাসা করি। প্রশ্নবোধক করতে হলে তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পূর্বে, অর্থাৎ বাক্যের যে কর্তা তার পূর্বে হ্যাভ বা হ্যাজ বসাবো। সেটা সাবজেক্ট অনুসারে বসবে, যে হ্যাভ বসবে না হ্যাজ বসাবো এর পূর্বে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে, ও বিন সাবজেক্টের পরে বসবে। তো এক্ষেত্রে তোমরা জানো যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন দুটো করে সাহায্যকারী ভার্ব। তো দুটো সাহায্যকারী ভার্বের মধ্যে থেকে তুমি সাবজেক্টের পূর্বে বসিয়ে দেবে হ্যাভ বা হ্যাজ, এবং সাবজেক্টের পরে বিনটা বসিয়ে দেবে। তো এটা গেল তোমার প্রশ্নবোধক। এরপর যদি নেগেটিভ ও ইন্টারোগেটিভ একসাথে যদি করতে হয়, তবে তোমরা শুরুই করবে হ্যাভ নট কিংবা হ্যাজ নট দিয়ে, অর্থাৎ সাবজেক্টের পূর্বেই হ্যাভ নট কিংবা হ্যাজ নট দিয়ে প্রশ্নটা শুরু করবে। অথবা, আর বিনটা তো তোমরা সাবজেক্টের পরে বসাবে, অথবা নটটাকে তোমরা সাবজেক্টের পরেও বসাতে পারো। সেক্ষেত্রে যে কনস্ট্রাকশনটা হবে সেটা হচ্ছে প্রথমেই হ্যাভ বা হ্যাজ বসাবে, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। এখানে বুঝতে একটু অসুবিধা হলে চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করছি। প্রথমে দেখো নেগেটিভ, সে 5 মিনিট ধরে লিখছে না। তো
তো সে 5 মিনিট ধরে লিখছে, হি হ্যাজ বিন রাইটিং ফর 5 মিনিটস। তো এবার তো না আমাকে ঢোকাতে হবে, তো না ঢোকানোর জন্য কি করব, হ্যাজ আর বিনের মাঝখানে নটটা বসিয়ে দেবো। সে 5 মিনিট ধরে লিখছে না, হি হ্যাজ নট বিন রাইটিং ফর 5 মিনিটস। এখানে হাইলাইট করা পোর্শনগুলোই কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইডেন্টিটি মার্ক। এখানে হ্যাজ, বিন, ভার্বের শেষে আইএনজি আর ফর, আর নটটা কোথায় বসালাম দেখো, হ্যাজ আর বিনের মাঝে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, আজ আমরা 4টে থেকে খেলছি না, মানে বিকেল 4টের পর থেকে আর খেলছি না আমরা। এখানে ধরে দিয়ে এক্সাম্পলটা দিয়েছিলাম, এটা হচ্ছে থেকে। এই সেন্টেন্সগুলোকে বারবার লক্ষ্য করবে। টুডে, এই আজটা আমি পিছনেও লিখতে পারতাম, কিন্তু এখানে শুরুতেই বসিয়ে দিয়েছি। সাবজেক্ট কিন্তু উই। টুডে উই হ্যাভ নট বিন, উই এর সাথে হ্যাভ বসে, উই হ্যাভ নট বিন প্লেইং সিন্স 4 o'clock। তো খেয়াল করে দেখো, হ্যাভ আর বিনের মাঝে আমি নটটা বসিয়ে দিলাম। আমি 2 ঘন্টা ধরে লিখছি না, আই হ্যাভ নট বিন রাইটিং ফর 2 hours। সে সকাল থেকে পড়ছে না, হি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং। সে বহুদিন ধরে খেলছে না, হি হ্যাজ নট বিন প্লেয়িং ফর ম্যানি ডেজ। এইভাবে তোমরা হ্যাভ নট বিন, হ্যাজ নট বিনের ব্যবহার করবে, এবং থেকে থাকলে সিন্স এবং ধরে থাকলে ফর। চলো আমরা পরবর্তী এক্সাম্পলে আসি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ভালো করে খেয়াল করে দেখো, তিনি কি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছেন? তো এটাকে আমি প্রশ্ন করেছি, এবং 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছেন অর্থাৎ ক্লাস নেওয়ার কাজটা 2 ঘন্টা আগের থেকে কি এখনো চলছে, এরকম একটা প্রশ্ন। তো প্রশ্ন করলে কি করব, সাবজেক্টের পূর্বে আমি হ্যাজ বসিয়ে দিলাম, অর্থাৎ হ্যাজ হি বিন, আবার বিনটা সাবজেক্টের পর। খেয়াল করে দেখো, সাবজেক্ট হচ্ছে, কর্তা হচ্ছে হি, হি এর পূর্বে হ্যাজ এবং হি এর পরে হচ্ছে বিন। হ্যাজ হি বিন টেকিং ক্লাস, ক্লাস নেওয়া হচ্ছে টেকিং, টেকের সাথে আইএনজি। হ্যাজ হি বিন টেকিং ক্লাস ফর 2 hours, ধরে আছে সেই জন্য ফর। হাইলাইটেড পার্টগুলো হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল বা আইডেন্টিফিকেশন মার্ক। হ্যাজ হি বিন টেকিং ক্লাস ফর 2 hours, সে কি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছে? বুঝতে পারলে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তুমি কি তখন থেকে লিখছো, অর্থাৎ তোমার লেখা কাজটা একটা অতীতের নির্দিষ্ট সময় থেকে কি শুরু হয়েছে, তুমি কি তখন থেকে লিখছো? তো তুমি, ইউ, ইউ এর সাথে হ্যাভ না হ্যাজ বসবে, হ্যাভ বসবে। হ্যাভ ইউ বিন রাইটিং সিন্স দেন, থেকে আছে তাই সিন্স। তুমি কি তখন থেকে লিখছো, হ্যাভ ইউ বিন রাইটিং সিন্স দেন। তো বুঝতে পারলে, সাবজেক্টের পূর্বে হ্যাভ বা হ্যাজ এবং পরে বিন। তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো, হ্যাভ ইউ বিন রিডিং ফর 2 hours। তিনি কি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছেন, হ্যাজ ই বিন স্লিপিং ফর লং। সে কি 5 মিনিট ধরে খেলছে, হ্যাজ ই বিন প্লেয়িং ফর 5 মিনিটস। এইভাবে এই সেন্টেন্সগুলোকে তোমরা গঠন করবে। তোমরা কনস্ট্রাকশনগুলোকে খুব ভালো করে লক্ষ্য করবে। এবার আমরা 5 নম্বর এক্সাম্পলে আসছি। তুমি কি 2 ঘন্টা ধরে কিছুই লিখছো না? খেয়াল করে দেখো, এই শেষ দিকটা লক্ষ্য করলে বুঝতে পারবে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এবং না রয়েছে, তার মানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটো মিশে গেছে। অর্থাৎ 2 ঘন্টা ধরে তুমি কিছুই করছো না, একটা অতীতের নির্দিষ্ট সময় থেকে এখনো পর্যন্ত অবিরাম চলছে কিছু একটা করা না করা। তো এখানে তুমি হ্যাভ নট, যেহেতু ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে রয়েছে, তাই হ্যাভ নট কিংবা হ্যাজ নট দিয়ে তুমি বাক্যটা শুরু করবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, কর্তা হচ্ছে ইউ, তাই হ্যাভ নট দিয়ে বাক্যটা শুরু হলো। হ্যাভন্ট ইউ বিন, এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম, হ্যাভ নটের শর্ট ফর্ম। এটা লিখিত এবং স্পোকেন দুটো ফর্মেই এটার ব্যবহার হয়, রিটেন অ্যান্ড স্পোকেন। হ্যাভন্ট ইউ বিন রাইটিং এনিথিং ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে কিছুই লিখছো না, হ্যাভন্ট ইউ বিন রাইটিং এনিথিং ফর 2 hours। এটাকে আরেকটা ফর্মে আমরা যদি বলি, হ্যাভ ইউ নট, নটটাকে এখানেও বলতে পারি, হ্যাভ ইউ নট বিন রাইটিং এনিথিং ফর 2 hours। নেক্সট এক্সাম্পলটা দেখো, তিনি কি গত মাস থেকে তোমাকে পড়াচ্ছেন না? এর আগেরটা ধরেছিল, এবার থেকে। এখানে ধরেছিল সেই জন্য আমরা ফরের ব্যবহার করেছিলাম, এবার থেকে তাই সিন্সের ব্যবহার করব। তিনি কি গত মাস থেকে তোমাকে পড়াচ্ছেন না? হ্যাজন্ট হি বিন টিচিং ইউ সিন্স লাস্ট মান্থ। হ্যাজন্ট, আর যদি নটটাকে সাবজেক্টের পর বসাই, হ্যাজ হি নট বিন টিচিং ইউ সিন্স লাস্ট মান্থ। তুমি কি তখন থেকে লিখছো না? হ্যাভন্ট ইউ বিন রাইটিং সিন্স দেন। সে কি তখন থেকে ঘুমোচ্ছে না? হ্যাজন্ট হি বিন স্লিপিং সিন্স দেন। এইভাবে তোমরা সেন্টেন্সগুলোকে কন্টিনিউ করবে এবং কনস্ট্রাকশনগুলোকে, এখানে 3টে কনস্ট্রাকশন, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ দুটোকে মিশিয়ে এই কনস্ট্রাকশনগুলো রয়েছে, ভালো করে খেয়াল করবে। এবার একটা ডাব্লিউএইচ রয়েছে, দেখো, কতক্ষণ ধরে তুমি পড়ছো না।
কতক্ষণ ধরে সেটার জন্য ফর হাউ লং, এখানে ধরে আছে, তোমরা নিশ্চয়ই জানো এখানে ধরে বা থেকে থাকবে। তো যদি থেকে থাকতো তবে সিন্স দিয়ে শুরু করতাম, ধরে আছে ফর। এই গঠনটা একটু লক্ষ্য রাখবে। ডাব্লিউএইচ কোশ্চেন কথার অর্থ হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন। সাবজেক্টিভ কোশ্চেন কথার অর্থ হচ্ছে যে প্রশ্নের উত্তর তোমাকে ডিটেলে দিতে হয়, হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া যায় না। যেমন ধরো, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? আমি বলতে পারি হ্যাঁ বা না। কিন্তু যদি বলি তুমি কতক্ষণ ধরে পড়ছো, তখন কিন্তু তুমি হ্যাঁ না বললে হবে না, তখন তোমার উত্তর দিতে হবে যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, 1 ঘন্টা ধরে পড়ছি ইত্যাদি। তো সেগুলোকে বলে ডাব্লিউএইচ কোশ্চেন, যেটার উত্তর ডিটেলে দিতে হয়। কতক্ষণ ধরে তুমি পড়ছো না। তো ফর হাউ লং হ্যাভেন্ট ইউ বিন রিডিং, এখানে না আছে তাই এখানে নট বসালাম। যদি নটটাকে ইউ এর পর বসাতাম, ফর হাউ লং হ্যাভ ইউ নট বিন রিডিং। চলো এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে তোমাদের আরেকবার একটু পরিচয় করিয়ে দিই। ডাব্লিউএইচ ওয়ার্ড, টু স্টার্ট সাবজেক্টিভ কোশ্চেন। To start subjective question, it means that when you need to answer a detailed sentence, a detailed information, then it is called WH question. তোমাদের যখন ডিটেইল আনসার দিতে হয় তখন তাকে বলে, যে প্রশ্নের, তাকে বলে WH question. হু, কে বা কারা। when, WH ওয়ার্ডের অর্থগুলো তোমরা মনে রাখবে। when, কখন বা কবে। where, কোথায়। why, কেন। which, কোনটি বা কোনগুলি। হোয়াট, কি বা কি কি। হুম, কাকে বা কাদেরকে। হুজ, কার বা কাদের। হাউ, কত, কিভাবে। এবার হাউ দিয়ে আমরা অনেক রকম প্রশ্নের স্টার্টিং শুরু করতে পারি, প্রশ্নের স্টার্টিং দিতে পারি। তো সেক্ষেত্রে হাউ ওল্ড, কত বয়স, কত পুরনো। হাউ ফার, কত দূর। হাউ লং, কত লম্বা, কতক্ষণ। হাউ অফেন, কতবার। হাউ মেনি টাইমস, কতবার। হাউ মেনি, কতগুলো। হাউ মাচ, কতটুকু, আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি যে সিন্স এটা ডাব্লিউএইচ ওয়ার্ড নয়, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এর ব্যবহার হয়, তাই মনে করিয়ে দেওয়ার জন্য আরেকবার লিখে দিয়েছি। সিন্স মানে থেকে, ফর মানে ধরে বা যাবত। তো তোমরা এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে ভালো করে মনে রাখবে। কোনো প্রশ্নবোধক বাক্যের শুরুতে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসিয়ে আমরা সাবজেক্টিভ কোশ্চেন তৈরি করি, যার উত্তর আমাদের ডিটেলে দিতে হয়। আরও কয়েকটা ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দেখছি। ডাব্লিউএইচ কোশ্চেনগুলো দেখো। তোমরা কবে থেকে এখানে এখানে বাস করছো, অর্থাৎ তোমাদের বাস করা কবে থেকে শুরু হয়েছে। এখানে থেকে আছে তাই সিন্স দিলাম। যদি বলতাম কতদিন ধরে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফর হাউ লং এর ব্যবহার করতাম। তো তোমরা কবে থেকে, তো সিন্স হোয়েন হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ তোমাদের বাস করা শুরু হয়েছে অতীতে এবং এখনও চলছে, এবং সেক্ষেত্রে আমরা হ্যাভ আর বিনের ব্যবহার করেছি, ভার্বের শেষে আইএনজির ব্যবহার করেছি, এবং থেকের জন্য সিন্সের ব্যবহার করেছি। আর ডাব্লিউএইচ কোশ্চেনটা এখানে বসেছে। সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার। কারা সারাদিন ধরে এখানে গন্ডগোল করছে। আমরা জানি কে বা কারা অর্থে হু। হু যদি একজন হতো, তবে যদি বলতাম কে সারাদিন ধরে গন্ডগোল করছে, তখন হতো হু হ্যাজ বিন। এখানে কারা আছে তাই হু হ্যাভ বিন। হু হ্যাভ বিন মেকিং নয়েজ, মেকিং নয়েজ মানে গন্ডগোল করা। হেয়ার ফর অল ডে লং, সারাদিন ধরে। বুঝতে পারলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা, সেটা প্রথমে বসিয়ে দিলাম সাবজেক্টিভ কোশ্চেন। টু মেক এ সাবজেক্টিভ কোশ্চেন ইউ নিড টু write the WH word at the first of your sentence, of your interrogative sentence. তুমি 1 ঘন্টা ধরে কোথায় খেলছিলে। 1 ঘন্টা ধরে, এখানে WH ওয়ার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কোথায়। হোয়ার হ্যাভ ইউ বিন প্লেইং ফর 1 hour। হোয়ার এটা হচ্ছে তোমার WH ওয়ার্ড। হ্যাভ ইউ বিন যেহেতু তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ইউটা হেল্পিং ভার্ব, দুটো হেল্পিং ভার্বের মাঝে বসলো। তুমি ভাবতে পারো যে এখানে সাবজেক্টটা কোথায় গেল। হ্যাভ বিন কেন পাশাপাশি বসলো, কারণ হু দিয়ে যে প্রশ্নটা করেছো তার উত্তরটাই হচ্ছে সাবজেক্ট। যেহেতু সাবজেক্টকে নির্দেশ করে হু, সেই জন্য সাবজেক্টটা এখানে বসিয়ে দিলে তো উত্তরটাই চলে আসবে, তাই এখানে কোনো সাবজেক্ট নেই। তো এখানে হোয়ার হ্যাভ ইউ বিন প্লেইং ফর 1 hour, তুমি 1 ঘন্টা ধরে কোথায় খেলছিলে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে আলোচনা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। সাথে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কেও অনেকটা ইনফরমেশন পেয়ে গেলাম। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং লেটেস্ট বা সর্বশেষ যে লিঙ্ক সেটা কিন্তু সবার নিচে পাবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেটা সবার নিচের দিকে পাবে। সেখান থেকে তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নিও। সবাই ভালো থেকো, বিদায় জানাচ্ছি, বাই।